আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো গুচ্ছের কিন্তু আবেদন মোটামুটি 1-2 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো তোমাদের কিন্তু এখন যেটা সবচেয়ে বেশি কিউরিওসিটি, সেটা হচ্ছে আমাদের নাম্বার কম, আমার কোথায় আবেদন করতে হবে, কিভাবে সাবজেক্ট দিতে হবে, সেইগুলো বিষয়ে কিন্তু তোমরা জানতে চাও। তো তোমাদের আজকে 4টে বিশ্ববিদ্যালয় দেখাবো যাদের নাম্বার কম রয়েছে। অবশ্যই অবশ্যই এখানে তোমার আবেদন করতে হবে। যারা আবেদন করতেও চাও না, নাম্বার কমের ভয়ে, তাদেরও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে শেষ পর্যন্ত হলেও কিন্তু আসতে পারে। তো এই 4টা বিশ্ববিদ্যালয় কিভাবে আবেদন করবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। দেখো, প্রথম কি লিখলাম, যে জিএসটি 4টা বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করতে। কি? শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। আর যে নতুনগুলো বিশ্ববিদ্যালয়, সেগুলো বিষয়ে আমি কিন্তু কথা বলতে চাচ্ছি না, কারণ এই 4টা কিন্তু লেভেলে থাকে বিশ্ববিদ্যালয়। আর যেগুলো নতুন শুরু হয়েছে ওইগুলো তো আসলে বিশ্ববিদ্যালয় গিয়ে যে কি হবে আমার জানা নাই। তো তোমাদের এই 4টা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কথা বলবো, সায়েন্স, আর্টস, কমার্স সম্পর্কে। এর আগে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট প্লাস গাইডলাইনমূলক তোমাদের ভিডিও দিয়ে যাচ্ছি। আর যারা বাংলা এবং ইংলিশ সেকেন্ড টাইমের জন্য পার্সোনাল ভাবে পড়তে চাও, দেখবে কমেন্ট বক্সের ফেসবুক পেজ প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওইখানে গিয়ে আমাকে নক দিবে, ইনশাআল্লাহ তোমাদের সাহায্য করার চেষ্টা করবো। তো অবশ্যই শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আমরা জানি যে নেত্রকোনাতে অবস্থিত, এবং এখানে কিন্তু মোটামুটি সিট রয়েছে, এবং এখানে কাটমার অনেক অনেক কম রয়েছে। এখানে নতুন বিশ্ববিদ্যালয় হলেও কিন্তু এখানে ভবন কিন্তু গড়ে উঠতেছে, কারণ হচ্ছে অলরেডি কয়েকটা গড়ে উঠেছে। এবং যেহেতু আমি ময়মনসিংহ থাকি, তো ওইখানে নেত্রকোনায় আমার দেওয়া হয়েছে। তো আমি দেখেছি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টা মোটামুটি ভালো রয়েছে, অর্থাৎ পড়ার সুবিধা রয়েছে। এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় তেমন সেশনজট নাই, এবং এখানে যদি তুমি চান্স পেয়ে যাও, যদি কৌশলভাবে আবেদন করে, তাহলে দেখবে তোমার টিচার হওয়ার সুযোগ থাকবে। পরে যেটা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর, সেটাও কিন্তু ময়মনসিংহে। তো ওইখানেও কিন্তু কাটমার অনেক কম রয়েছে। তো তোমরা কিন্তু যাদের নাম্বার কম রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করবে। পরে হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জে অবস্থিত। এটারও কিন্তু মোটামুটি 2016 সালে মেবি খোলা হয়েছে। তো এখানেও কিন্তু মোটামুটি হয়ে গেছে প্রায় 6-7 বছর। তো এখানে কিন্তু তুমি আবেদন করতে পারো। আর এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, সেটাও কিন্তু আমাদের ময়মনসিংহে অবস্থিত। তো আমি বলতে পারি যে আমাদের ময়মনসিংহের মধ্যে অনেক বিশ্ববিদ্যালয়, যেমন শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, আমার বাসা যেখানে কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। তো এই জন্য কিন্তু ময়মনসিংহের ছাত্র এবং মানুষগুলো ভালো থাকে আর কি। তো এখানে এই 4টার মধ্যে তোমরা আবেদন যদি কম নাম্বারে করো, তাহলে কিন্তু তোমাদের একটি সুযোগ থাকবে। তাই হতাশ না হয়ে কিন্তু কৌশলী ভাবে আবেদন করে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক ফলো দিয়ে করতে পারো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।